আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নাদার মাই নিউ ব্লগ। তো আজকে আপনাদেরকে শেখাবো যে ক্যাকটাস গাছের কীভাবে পরিচর্যা করতে হয় এবং তার কীভাবে মাটি তৈরি করতে হয়, সেই সকল বিষয় থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি আজকে শুরু করা যাক। তো সর্বপ্রথমে হচ্ছে আমার গাছটাকে আমাকে ভালোভাবে তুলে নিতে হবে। তো আজকে হচ্ছে আমার এই গাছটার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কষিও বের হয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভালোভাবে হচ্ছে এবার গাছটাকে তুলে ফেলি। টিয়া হিসেবে নিয়ে নিয়েছি ঝরঝরে বালি এবং সাথে কিছু মাটিও মিশিয়ে নিয়েছি। এখানে সারের কোনো প্রয়োজনই নেই। টিয়াটাকে আমি হচ্ছে ভালোভাবে আমার টবগুলোর মধ্যে দিয়ে দিব এবং টবটার মধ্যে কিন্তু আমি ক্যাকটাসটা বসিয়ে নেব। তো আমি ধীরে ধীরে আমার ক্যাকটাসটাকে এখানে বসিয়ে নিই, আর আপনারা দেখতে থাকুন। এবং মালসের মধ্যে কিন্তু আমি কোনো ছিদ্র করে নিয়ে নিই, কারণ ছিদ্র করলে হচ্ছে পানিগুলো বের হয়ে যাবে এবং আমার বালিগুলো ধুয়ে পড়ে যাবে। তাই আর কি আমি এখানে আর কোনো ছিদ্র দিইনি। আপনারা চাইলে এখানে কিছু ছিদ্রও করে নিতে পারেন। মাটিগুলো ছিল, সেই মাটিগুলো এখান থেকে সরিয়ে নিয়ে গাছটাকে ভালোভাবে বসিয়ে দিলাম। আপনারাও কিন্তু একইভাবে একই প্রক্রিয়ায় কিন্তু গাছটাকে বসাবেন। তো আমার কিন্তু গাছটা বসানো হয়ে গিয়েছে এবং গাছটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। তো চলুন আজকে আমার বাগানের ছোট্ট একটা ট্যুর দিয়ে যাক। তো অনেকদিন পরে কিন্তু আমার এই পর্তুলিকাগুলো আবার ফুটে গিয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই পর্তুলিকার যত্ন নিয়ে যেতে আরও নতুন কোনো ভিডিও দেখতে চাই, অবশ্যই কিন্তু জানাবে। তো আজকে আমার বাগানটা কিন্তু খুব সুন্দর লাগছে, কারণ আমি একটু আগে বাগানটা পরিষ্কার করেছি। আর এই স্পাইডার লিলির গ্রানে কিন্তু আমার পুরো বাগানটা মোমো করছে। কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর কিছু গাছও লাগিয়ে দিয়েছি। আর কিছুদিন আগে যে একটা জবা গাছ এনেছিলাম, দেখো গাছটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গিয়েছে। তো যাই হোক গাছ, আজকে আমার বাগানে অনেক ধরনের ফুল ফুটেছে। তো আজকের ভিডিওটি আর বড় করবো না। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।